হ্যালো বন্ধুরা, ফটোশপ আর্ট অ্যান্ড টিউটোরিয়াল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আমাদের চ্যানেলে ফটোশপের পাশাপাশি বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে অনলাইন মার্কেটপ্লেসে স্বপ্নের অ্যাকাউন্ট ডিসেবল কিংবা ওয়ার্নিং থেকে দূরে কিংবা বাঁচার জন্য কোন কোন বিষয়গুলো মেনে চলতে হবে। এর আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এই টপিকের উপর আমাদের পূর্বের আরেকটি ভিডিও রয়েছে, যারা পূর্বের ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই দেখে আসার অনুরোধ রইল। আপনাদের সুবিধার্থে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিংক দিয়ে রাখব। এতে আপনারা যারা মার্কেটপ্লেসে বিগিনার তাদের উপকার হবে। পূর্বে আমরা 5টি বিষয় নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আরও 5টি কারণ আপনাদের কাছে তুলে ধরব। তাহলে আমরা শুরু করার আগে একটু ঘুরে আসি আমাদের ইন্ট্রো ভিডিওতে। নাম্বার 1, রিকোয়েস্ট কপি পেস্ট। ফাইবার মার্কেটপ্লেসে আমরা যারা কাজ করি তারা চেষ্টা করি প্রতিদিন 10টি করে রিকোয়েস্ট পাঠাতে, আর আমরা বেশিরভাগ ফ্রিল্যান্সার স্বপ্ন দেখা ভাই ও বোনেরা একই রিকোয়েস্ট বারবার কপি পেস্ট করি, যার ফলে আমরা কাজ তো পাই না, বরং আমাদের অ্যাকাউন্টটিকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিই। ফাইবার মার্কেটপ্লেস তাদের নির্দিষ্ট একটি অ্যালগরিদম অনুসরণ করে চলে। তাদের অ্যালগরিদম খুবই শক্তিশালী, আর আপনারা এই কপি পেস্ট যদি একবার ফাইবার অ্যালগরিদমের চোখে পড়ে তাহলে কেল্লা হতে আপনার অ্যাকাউন্টটি সরাসরি ভেনিশ হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন প্রতিটা অফার পরে অফার রিলেটেড রিকোয়েস্ট লিখে পাঠাতে। আমাদের চ্যানেলে বায়ার রিকোয়েস্ট নিয়ে অলরেডি একটি ভিডিও রয়েছে, আপনারা দেখে আসতে পারেন। তাহলে আপনারা বায়ার রিকোয়েস্ট সম্পর্কে পূর্ণ জ্ঞান পাবেন। উপরে আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওটি লিংক দিয়ে দিব, যাতে আপনারা সহজেই দেখতে পারেন। নাম্বার 2, ফিডব্যাক খুঁজলে। আরেকটি আলোচ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বায়ারের কাছে সরাসরি ফিডব্যাক খুঁজলে। আপনারা যারা ফাইবারে কাজ পেতে শুরু করেছেন বা কাজ পাবেন তারা ভুলেও বায়ারের কাছে ফিডব্যাক বা 5 স্টার খুঁজবেন না। এতে ফাইবার খুব কেয়ারফুল, বুঝতে পারলে আপনার স্বপ্নের আইডি ডিসেবল হয়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন কাজ করে বায়ারের মন জয় করতে। এতে বায়ার নিজ থেকে আপনার কাজের ফিডব্যাকের পাশাপাশি অনেক সময় টিপসও দিয়ে দেবে। কিছু বায়ার আছে খুবই ব্যস্ত বা অলস প্রকৃতির, তারা ফিডব্যাক দিয়ে তাদের বাড়তি সময় নষ্ট করতে চায় না, বরং তাদের কাছে ফিডব্যাক খুঁজলে বিরক্ত বোধ করে অনেক সময় রিপোর্ট মেরে দেয়, আর বায়ারের একটি রিপোর্ট আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। তাই আপনারা সব সময় চেষ্টা করবেন কাজ করে তাদের মন জয় করে নিতে। প্রয়োজনে তাদের জন্য একটু বেশি সময় দেবেন প্রথম। এতে আপনাদের সময় নষ্ট হলেও ভবিষ্যতের জন্য ভালো হবে। নাম্বার 3, স্লো ইন্টারনেট ব্যবহার করা। আপনাদের হয়তোবা মনে অবশ্যই প্রশ্ন জেগেছে, নেটওয়ার্কের সাথে ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার সম্পর্কটা কি? হ্যাঁ ভাই, স্লো নেটওয়ার্কের জন্য আপনার অ্যাকাউন্টটি ব্যান্ড হতে পারে। বর্তমানে ফাইবার অনেক বড় মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসে অনেক বড় ফাইল রয়েছে, যা লোড নিতে প্রচুর নেটের প্রয়োজন হয়। না হয় সেগুলো লোড নিতে প্রচুর সময় লেগে যায়। অনেক সময় অর্ধেক লোড নেয়, আবার অনেক সময় লোড নেয় না, যা আপনার অ্যাকাউন্টের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আপনারা চেষ্টা করবেন সর্বনিম্ন 3 MBps বা এর চেয়েও বেশি হলে আরও ভালো হয় এই রকম ওয়াইফাই ব্যবহার করতে। নাম্বার 4, পেমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা। ফাইবারে পেমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করলে, অর্থাৎ পেমেন্ট, বাজেট এসব টাইপের মেসেজ লিখে পাঠালে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হতে পারে। কারণ হচ্ছে আপনারা যখন এসব টপিকের কথা বলবেন তখন ফাইবার অ্যালগরিদম এটাই মনে করবে আপনারা মার্কেটপ্লেসের বাইরে পেমেন্ট করার বিষয়ে কথা বলছেন। এছাড়াও আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করবেন, মেসেজ করার সময় পেমেন্ট ওয়ার্ডটি লিখলে নিচে ওয়ার্নিং দিয়ে দেয়। তাই আপনারা এই টাইপের ওয়ার্ড ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আরও কি ওয়ার্ড ব্যবহার করা যাবে না তা নিয়ে আমরা
খুব শীঘ্রই আরও একটি ভিডিও নিয়ে আসব। নাম্বার 5, স্প্যাম মেসেজ। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় লক্ষ্য করি আমাদের প্রোফাইলে সরাসরি মেসেজ না এসে স্প্যামে মেসেজ আসে। মূলত দুটি কারণে স্প্যামে মেসেজ আসে। প্রথমটি হচ্ছে যদি বায়ার একই মেসেজ একসাথে অনেকজনকে পাঠায় তাহলে সেই মেসেজ স্প্যাম আকারে আপনাদের কাছে আসে। আরেকটি হচ্ছে বায়ার যদি ইললিগ্যাল মেসেজ দেয় সেটি ফাইবার অ্যালগরিদম সরাসরি স্প্যামে পাঠিয়ে দেয়। স্প্যামের মধ্যেও দুই ধরনের স্প্যামের মেসেজ পাবেন। একটি আপনি মেসেজের রিপ্লাই দিতে পারবেন, যেটি প্রথম কারণে হয় সেই মেসেজগুলো রিপ্লাই করতে পারবেন, তবে অবশ্যই বায়ারের ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন। আর আরেকটি হচ্ছে স্প্যামে আসবে কিন্তু নিচে লেখা থাকবে আনমার্ক টু স্প্যাম। সেটিতেও ভুলেও আনমার্ক করবেন না, যেভাবে আছে সেভাবেই রেখে দিবেন। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার কাছে অলরেডি অনেকগুলো মেসেজ স্প্যামে এসেছে। এর মধ্যে আমি আপনাদেরকে একটি দেখাচ্ছি। আপনাদেরকে আমি আগেই বলেছি ফাইবার অ্যালগরিদম খুবই শক্তিশালী। এইখানে এই বায়ারটি আমাকে সরাসরি তার কন্ট্যাক্ট ইনফো প্রদান করেছে, যার ফলে ফাইবার অ্যালগরিদম সরাসরি তার মেসেজটি স্প্যামে পাঠিয়ে দিয়েছে। এর জন্য আপনারা কোনো সময় আনমার্ক আস স্প্যাম এই লেখাটিতে কোনো সময় ক্লিক করবেন না। আর যদি অতি চালাকি করলেন তো কাহিনী খালাস। তাহলে আজকের জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি খুব শীঘ্রই। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়।